এলো প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম বিলায় রে গোরা ঘরে ঘরে হরির নাম বিলায় রে প্রভাত সময় গোরা কখন হাসে কখন কান্দে দুই নয়নে বাড়ি জরে গোরা কখন হাসে কখন কান্দে দুই নয়নে বাড়ি জরে মুখে শুধু রাধা রাধা গাই রে গোরা মুখে শুধু মোরায়া চাচুর কেশ কে গোরার চাচুর কেশ সোনার রঙ্গ ধুলাতে লোট। চলে এলাম রান্না করে বন্ধুরা। তো রান্না কী কী করবো সেটা হচ্ছে পরের কথা, আগে তো একটু আলাপ আলোচনা করি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আজকে ষষ্ঠীর দিন নিচ্ছি, জামাইয়ের জন্য সবাই ভালো ভালো রান্না করবেন, মেয়ের জামাইয়ের জন্য আর কি। তো সেটাই বলতেছি আর কি। তো আমার তো আর মেয়ের জামাই নাই, আমি না হয় একটু আমার ছেলের বউয়ের জন্য রান্না করবো আর কি। তো এই রান্নাটা কী কী হবে সেটা পরে দেখাচ্ছি, আগে বলতেছি কেমন আছেন আপনারা। নিশ্চয়ই মেয়ের জামাই ঘরে আসছে, খুব আনন্দে আছে, নিশ্চয়ই আনন্দে থাকুন না। আনন্দের মাঝে একটু কথা বলতে আসছিলাম। রান্নাঘরটা আমার ভীষণ সুন্দর, তাই আপনাদেরকে দেখাতে আসি। কি রান্না করে আমার সেটা তো আপনারা জানেন, আমি কী নিয়ে রান্নাবান্না কী নিয়ে কাজ করি সেটা আপনারা জানেন। রান্নাবান্না নিয়ে আমার কাজ, রান্নাবান্না নিয়ে আমার ধ্যান, রান্নাবান্না নিয়ে আমার জ্ঞান, সব কিছুই আমার রান্নাবান্না নিয়ে। তো সকাল থেকে কী কী হয়ে গেছে এবার দেখুন। সকাল থেকে সব জাল টাল করে নিয়েছি, মাংস আছে, তারপরে মাছ আছে, তারপরে ওই যে আলু বানিয়ে মানে কেটে রেখেছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি, কাঁঠালের বেশি। আমাদের আজকে শাক না হলে নয়, আজকে শাক খেতেই হবে। এবার যে শাকে হোক, ডেকি শাক হলে তো একবারে খুবই উত্তম, আর ডেকি শাক না হলেও যে শাকে হোক খেতে হবে। তো সব কিছু নিয়ে বন্ধুরা ডালের পোড়ন হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাটা ভিজিয়ে রেখেছি, দুইটা রুই মাছের মাথা, বড় দুইটা রুই মাছের মাথা ভিজিয়ে রেখেছি, বুঝছেন। আর আপনাদের মাসুমাসিকে পারে শাকের জন্য শাকটা পায়নি, তো কী করছে, মায়ের আড্ডাটা নিয়ে আসছে। মায়ের আড্ডাটা থেকে একটু একটু শাক বেছে নিব, বেছে নিয়ে তারপরে রান্না করব আর কি। সব নিয়ে থাকতেছে বন্ধুরা আজকে রান্না বান্না। পুরো ভিডিওটা দেখবেন আশা করবো, দেখে লাইক কমেন্টস করবেন। ষষ্ঠীর আয়োজন চলতেছে, বুঝছেন। আজকে তো ষষ্ঠীর দিন তো একটু খই মুড়ি চিরা দধি সব মিলে আর কি খাওয়া উচিত, তাই না? তো ওই জন্য ষষ্ঠীর আয়োজন চলতেছে বন্ধুরা। এদিকে আমার গোপাল সোনার পূজা হয়ে গেছে, জয় গোবিন্দের জয়, জয় গোপাল সোনার জয়। তারপরে মামনির ষষ্ঠীর জল দিব, কারণ আমার ছেলের ভরে আমি ষষ্ঠীর জল দেব। আর এদিকে রান্না করে সব আয়োজন কমপ্লিট, সব কিছু মানে রান্না করতে যেন আর হিমশিম না খেতে হয়, সব কিছু কমপ্লিট করে আছে। আজকে তো আমার একটু নিয়ম আছে, শাক ডাক রান্না করা একটু ঝামেলার কাজ আছে, সেজন্য আগে আগে সব কিছু রেডি করে রেখেছি। ছেলে খইমুড়ি খাবে না, ছেলের জন্য পরোটা করব, দাদুভাইয়ের জন্যও করব, এই আর কি। তো সকালবেলা জলখাবার সেরে তারপরে দুপুরবেলায় আসবো। জলখাবারটা খেয়ে দুপুরবেলা রান্নাতে চলে আসছি। দুপুরবেলা রান্না কি হচ্ছে সেটা আগেও একবার দেখাইছি, পরেও আবার দেখাচ্ছি বন্ধুরা। কড়াইতে তেলটা দিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে আমি কি রান্না করব। আজকের যেটা নিয়ম আর কি, ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে আমাদের ওই যে শাক রান্না করার নিয়ম, বুঝছেন। তো শাকটা কি শাক, শাকটা মায়ের শাক, মায়ের শাক কাঁঠালের বিচি টিচি দিয়ে তারপর সুন্দর করে রান্না করব। শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছি, এখন শুধু ফোড়ন করব আর শাকটা হয়ে যাবে। মরিচগুলো যখন কালো হয়ে গেছে, সব মরিচ কিন্তু ফোড়নে রাখি দিব না, একটা মরিচে শুধু থাকবে, নাহলে কিন্তু জাল হয়ে যাবে, বুঝছেন। তো আমি শাকটা ইয়াতে করে নিয়ে নিলাম, এবার শাকটা দিই। এর শাকে কিন্তু নারকেল দিব, শাক দিয়ে দিই। শাকটা হয়ে আসছে বন্ধুরা, এবার আমার জন্য একটু উঠিয়ে তারপরে এখানে আমি নারকেল দিয়ে দিই। আপনার সাথে নারকেলটা আগে দিতে পারেন। এবার শাক রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, শাকটা নামাবো। একবারে সুন্দর একটা সেন্স আসছে। আজকে শাকটা এমনিতেই খুব ভালো হয়, বুঝছেন। শাকটা নামাই নিই, তারপরে আপনাদেরকে দেখাবো। এবার দেখুন তো বন্ধুরা, কত সুন্দর একটা শাক রান্না করলাম। এই শাকটা যে খাবে সে বলবে যে এত অসাধারণ হয় মায়ের শাকও। এটা ধুয়ে বসিয়ে দিলাম বন্ধুরা। এবার মুরগন্ড রান্না করবো, আলু দিয়ে মুরগন্ডটা রান্না করবো। অনেকদিন পরে মুরগন্ড রান্না করতেছি। দুইটা মাছের মাথা, অনেক বড় বড় মাছ, দুইটা মাথাকে একবারে ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিব, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো আগে ভেজে নিই, দিয়ে দিব একটু নুন আর একটু হলুদ,
ভালো করে নেড়ে ছেড়ে দিব। রান্নাটা মনের মাধুরী মিশিয়ে করলে না রান্নাটা অনেক সুন্দর হয়। আপনি কম রান্নাও অনেক টেস্ট হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আলুগুলো তুলে নেব, বুঝছেন? আলুগুলো তুলে নেওয়ার পরে, আচ্ছা পরেরটা পরে বলি। তারপরে মেথি তেজপাতা ফোড়ন দিলাম, আর দেবো কি আচ্ছা ছাই আর কাঁচা লঙ্কা, তার সাথে আদাটাও দিয়ে দিলাম। এবার যে দারুণ একটা গান বাইরে না, একটু ফটকাচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে বন্ধুরা নুন হলুদ লঙ্কার গুঁড়োটা নিয়ে নিলাম, তারপরে জিরা ধনিয়ার গুঁড়ো আছে একই সাথে, তারপরে এটাকে একটু জল দিয়ে গুলে ছেড়ে দিলাম। সামান্য একটু চিনি দিতে কিন্তু ভুলবেন না, চিনিটা হচ্ছে যে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে অনেকটা টেস্ট লাগে, বুঝছেন? এবার যখন মশলাটা কষানো হয়ে গেছে, এই যে ভাজা মাথাটা ছেড়ে দেবো। তারপরে এটাকে একটু জল বসাই দিই, গরম জল। এবার আমি কিছুটা কাটা বেছে নেব, কারণ অত কাটা দিয়ে আমার ঘরে মুরগনটা খাবে না। কিছু কাটা বেছে নিছি, বুঝছেন? তো কাটা বেছে নেওয়ার পরে আপনাদেরকে কাটাগুলো দেখাবো, একটু অপেক্ষা। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে একটু ভেটে ভুটে দিব। দেওয়ার পরে আমি গরম জলটা দিয়ে দিব, বুঝছেন? এখানে আর ঠান্ডা জল দেবো না। ঠান্ডা জল দিলে হবে কি আলুগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি একটু গরম জলটা এখানে ছেড়ে দিই, চুলার আঁচটা বাড়াই দিই। ব্যাস, এটা হইতে থাকুক। এবার এখানে দারচিনি এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, কত শর্টকাটভাবে রান্নাটা করে নিলাম। চুলার কম আছে, কিছুক্ষণ রান্না করে তেলটা যখন উপরে বেশি উঠছে, এবার আমি নামাবো। আর এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে মুরগন্ডটা আছে, এটা তেলটা আরও অনেক পরে বেশি উঠবে, যখন ঠান্ডা হয়ে যাবে না সুন্দর একটা কালার চলে আসছে না। আর এদিকে শাকটা আছে, দারুণ স্বাদের শাক, আর ডালটা আছে। এটা নিয়ে আজকে রান্না বান্না শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন। আগামী দিনে আবার দেখা হবে বন্ধুরা। টাটা, গুড বাই বলে আজকের মতো এখানে বিদায় নিলাম।